একটাকে আমরা বলছি হচ্ছে লরেন্স ফোর্স। তাহলে প্রথমে আসি যে লরেন্স ফোর্স প্রডিউস হয় কোথায়, বা এটা মানে ফোর্স তো ফোর্সই, এদের আবার বিশেষ নামকরণ কেন করতেছি? আমরা দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটাকে আমরা বলি কুলম্ব ফোর্স। এবং আমরা মনে করো যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে আকর্ষণ আর একটা ম্যাগনেটের যে ডিফ্লেক্টিং ফোর্স হয়, হ্যাঁ ডিফ্লেক্টিং ফোর্স হয়, সেটাকে আমরা ওরস্টেডের ফোর্সও বলতে পারি। কিন্তু যদি এমন হয় যে আমরা কোনো একটা সিস্টেমে একই সাথে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দুইটাই অ্যাক্টিভ থাকে, অথবা আমরা এইভাবে বলতে পারি যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আমরা যদি এক মানে ইলেকট্রিক চার্জকে প্রতিস্থাপন করি, তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা ক্রিয়েট হয়, অর্থাৎ সেখানে ম্যাগনেটিক ফোর্স এন্ড ইলেকট্রিক ফোর্স দুইটারই কম্বিনেশন থাকে, তাই এই ফোর্সটাকে আমরা বলি লরেন্স ফোর্স। তার মানে হলো যে লরেন্স ফোর্সের মধ্যে এই ইলেকট্রিক ফিল্ডের মানে কুলম্ব ফোর্সের পার্টটাও থাকবে, আবার ম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে যে ম্যাগনেটিক ফোর্স সেটার পার্টও থাকবে। আমরা আমাদের ফর্মুলাটা দেখলে মানে খুব পরিষ্কার বুঝতে পারি যে এখানে এফ ইজ ইকুয়াল টু কিউবি, এই অংশটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অংশ, এবং কিউ ভি ক্রস বি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশনের অংশ, যেটা আমরা গতদিন স্যার একবার বলবেন, পড়াইলাম। স্যার আরেকটা একবার বলবেন কিউ ভিটা কি? আমরা বলছি যে যদি এমন হয় যে একটা চার্জ পার্টিকেল আমরা if a charge particle moves through a region where both electric and magnetic field are present, দুইটা ফিল্ডই যদি প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ফোর্স যেটা, অর্থাৎ এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে আমরা নতুন যে ফোর্স পাবো, সেই ফোর্সটাকে আমরা বলছি হচ্ছে লরেন্স ফোর্স। এবং লরেন্স ফোর্সের এক্সপ্রেশন আমরা নিয়ে আসতেছি আগের দুইটার কম্বিনেশন থেকে। মানে আমরা এই ইজ ইকুয়াল টু শিখছি গত চ্যাপ্টারে, লাস্ট চ্যাপ্টারে, যে ইজ ইকুয়াল টু আমরা শিখছি যে এফ বাই কিউ, এরকম শিখছি, এবং এফ ইজ ইকুয়াল টু কিউই, তাহলে সেখান থেকে এই অংশটা আসতেছে। এবং আমরা গতদিন শিখলাম যে হ্যাঁ আমরা আমরা শিখলাম যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, হ্যাঁ ওইখান থেকে আরেকটা পার্ট আসছে এটা। তাহলে আমরা যে বলছিলাম যে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ আর প্রেজেন্ট, আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের অংশ কিউই যেটা, এবং কিউ ভি ক্রস বি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অংশ। সেই দুইটার কম্বিনেশনে যে আমাদের নতুন ফোর্স হচ্ছে, সেটাকে আমরা লরেন্স ফোর্স বলছি। এটা আমরা কিউ কমন নিলে আমরা লিখতে পারি ই প্লাস ভি ক্রস বি, এবং এটাকেই আমরা বলছি হচ্ছে লরেন্স ফোর্স। এখন কি বোঝা যায়? হুম। জি স্যার। স্যার মানে একটা ফোর্সের মধ্যে এই যে মানে আমাদের এখানে তো ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স দুইটা আছে না, মানে দুটোটার মানে প্রেজেন্স মানে কেমনে থাকতে পারে? রেজাল্টেন্ট এটা, হ্যাঁ দুটোটার প্রেজেন্ট কেমনে না থাকতে পারে, যদি সহজভাবে যদি আমরা বুঝাই তোমাকে,
মানে এটা তো আসলে খুব সহজ জিনিস, তারপরেও যদি তোমার আসলে আরো সহজভাবে বোঝায়, আমরা মনে করি একটা গাড়ি। একটা জিনিসের মানে এখানে তো ধরেন লেট theoretic মি এক্সপ্লেন, তুমি প্রশ্ন করছো আমি বলি, তারপরে তুমি বলো। একটা মনে করো গাড়ি, একটা গাড়িকে আমরা কি করছি, মনে করো কাদায় আটকে গেছি কোনো কারণে। তো দুই দিক থেকে দুই দিকে দড়ি বেঁধে সামনে টানা হচ্ছে। তাহলে এদিকে টানা হচ্ছে আবার এদিকে টানা হচ্ছে, কিন্তু দেখা গেলো ব্যালেন্সের কারণে গাড়িটা আগাচ্ছে সামনের দিকে। তাহলে এইটাকে তখন আমরা কি বলি, এটাকে বলি রেজাল্টেন্ট ফোর্স। এটার মানে বাংলা কি বলে, যে লব্ধি বল। দুইটা বলের যে রেজাল্ট, যোগফল মানে তো ডাইরেক্ট যোগফল না, এটা ভেক্টর যোগফল, যার মান বেশি থাকে তার দিকে একটু বেশি থাকে দিকটা, এরকম। যাই হোক, তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে যেহেতু একটা চার্জ পার্টিকেল আমরা নিয়ে আসছি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, তাহলে অবশ্যই আমরা প্রথম দিনই বলছিলাম যে ওরিস্টেড কি দেখছিল, সে দেখছিল যে চার্জ পার্টিকেল আনার কারণে ম্যাগনেটিক ফিল্ডের যে একটা ডিফ্লেকশন হয় সেটা দেখছিল। তাহলে চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে আনলে অবশ্যই সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড এর প্রভাব থাকবে। আবার চার্জ পার্টিকেল আর একটা চার্জ পার্টিকেল কাছে আনলে সেটা ইলেকট্রিক ফিল্ডের প্রভাব থাকবে। তাহলে আলাদা আলাদা ভাবে তো দুইটার প্রভাব আমরা দেখবো না, আমরা দেখবো রেজাল্টেন্ট যেটা, অর্থাৎ লব্ধি যে বলটা, সেই লব্ধি বলের মানের মধ্যেই দুইটা বলের মানই ইনক্লুডেড থাকবে, এবং সেটাকে আমরা লরেন্স ফোর্স বলছি। এটা না হওয়ার কি আছে মিস্টার তাজিব? মানে জিনিসটা স্যার ওই যে এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম যে মানে এই যে মানে লরেন্স ফোর্সটার মানে সাপোজ আউটপুটটা কোথায়, এই যে যেমন আপনি এখন ওই যে যেভাবে বললেন এটাতে মানে আমার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের এই লরেন্স ফোর্সের আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, আমরা দেখাবো, এবং আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিব, কিন্তু সেক্ষেত্রে তোমাদের আসলে হ্যাঁ এগুলা ই বি এগুলা ক্যালকুলেট করে তারপরে আসলে আহ, এই এফ ক্যালকুলেট করতে হবে, এবং এই ক্ষেত্রে তোমাদের এই ফর্মুলা গুলো মানে ই ইজ ইকুয়াল টু, নিশ্চয় তোমাদের মনে আছে যে এফ বাই কিউ ছিল, মানে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার ছিল, এবং বি ইজ ইকুয়াল টু আমরা বললাম যে এফ বাই কিউ ভি। হ্যাঁ, সো এগুলা মনে রাখতে হবে, এগুলো ইউজ করে ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো যে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার। দেখো এটা আমাদের একটা টপিক, ঠিক আছে? আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে যে একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেটার উপরে ফোর্সটা কেমন হতে পারে। তো এরকম অনেকগুলো টপিক আছে আমাদের, এই যে ফোর্স পার কারেন্ট এলিমেন্ট ম্যাগ, এগুলোও কিন্তু ওই সেম টপিকের অন্তর্ভুক্ত। তো আমরা পড়াচ্ছি কেবলমাত্র একটা টপিক, মানে আমাদের সিলেবাসের ভিতরে ইনক্লুডেড। তো বাকি জিনিসগুলা মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো তোমাদের প্রয়োজন হতে পারে, মানে ম্যাথে যেগুলো প্রয়োজন আছে সেগুলো, ম্যাথ গুলো যেগুলো অ্যাটাচড ম্যাথ, অর্থাৎ এই শীটের মধ্যে যেগুলো আছে এগুলো করার জন্য বাকি ফর্মুলা গুলো তোমাদেরকে দেখতে হতে পারে, কিন্তু সেগুলো ইন ডিটেলস মানে উইথ ক্যালকুলেশন, হ্যাঁ, পড়াচ্ছি না বা পড়াবো না। কিন্তু হ্যাঁ, আমি ক্যালকুলেশন আজ করবো না তোমাদের থেকে, যেহেতু আমি এটা পড়াবো না সেহেতু আমি তোমাদেরকে বলবো না যে মানে শো দা ক্যালকুলেশন, এরকম কোনো প্রশ্ন দিব না। তবে হ্যাঁ, ম্যাথে ফাইনাল ফর্মুলা প্রয়োজন হতে পারে, সো ইন দ্যাট কেস ফর্মুলা গুলো তো চোখ বুলাই রাখবা। এখন আমরা যেটা ক্যালকুলেট করতে চাচ্ছি সেটা হলো যে যে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি হয়, তার উপরে কি কি ধরনের বল, বা টু বি এক্সাক্ট কি বল কাজ করে, হ্যাঁ, বা তার মানটা কেমন, আমরা সেটা এখানে দেখতে চাচ্ছি।
তো আমরা শুরু করলাম বা শুরু করতেছি, আমরা বলতেছি যে তোমার এটা একটা ওয়্যার মনে করলাম, মানে বেসিক্যালি এটা একটা ওয়্যারের ক্রস সেকশন। একটা ওয়্যারের ভিতর দিয়ে নিশ্চয় একটা স্পেস থাকে, খুব সামান্য যদিও সেটা। তো আমরা সেটাকে একটু আসলে এনলার্জ করে এখানে এভাবে দেখাচ্ছি, এবং আমরা বলছি যে একটা ওয়্যারের অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ড এর ডিরেকশন সবসময় এই যে এরকম লম্বলম্বী ভাবেই থাকে, যদিও এটা আসলে অদৃশ্য। আমরা সেটা তো জানি যে ফিল্ড তো আসলে দেখা যায় না, কিন্তু কাছাকাছি আরেকটা কিছু নিয়ে গেলে তখন আমরা সেটা বুঝতে পারি। এবং যথারীতি আমাদের এই যে ফোর্সটার ডিরেকশন হচ্ছে এই যে বি এর যে ডিরেকশন, ভি এর যে ডিরেকশন তার সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ভি হচ্ছে আমাদের এর ভিতরে দিয়ে যে চার্জ গুলো ফ্লো করতেছে তাদের ভেলোসিটি উইথ ডিরেকশন। ডেফিনেটলি ভেলোসিটি তো ইজ ইটসেলফ ভেক্টর, সো এটার সাথে তো ডিরেকশন অবশ্যই ইনক্লুডেড থাকবে, সেটা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এই সিস্টেমের জন্য, অর্থাৎ একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো করতেছে, সেটার জন্য তার উপর যে ফোর্স সেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। তাহলে আমাদের ক্যালকুলেশনের শুরুতে আমরা বলছি যে আমরা ইউজ করতে যাচ্ছি ইকুয়েশন 9.2। হ্যাঁ, যেটা আসলে মুভিং চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ডের আমাদের ফোর্সটা ডিনোট করে। আমরা 9.2 একটু আগেই দেখছি, সো আমরা খুব ভালোই জানি সেটা সম্বন্ধে। মানে একটু আগে বলতে কতদিন দেখছি 9.2 F ইকুয়াল টু কিউ ভি ক্রস ভি। তো আমরা এই ইকুয়েশনটা এখানে ইউজ করব। তো এখন তুমি একটা প্রশ্ন আমাকে করতে পারো যে স্যার আমরা ওইটা তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য বলছিলাম, কিন্তু এইখানে তো স্যার ম্যাগনেটিক ফিল্ডের কোনো কথা নাই, তাহলে আমরা এই ইকুয়েশনটা কেন ইউজ করব? তো সেটার রেসপন্সে আমি বলবো যে দেখো, আমরা বলছিলাম ম্যাগনেটিক ফিল্ডের শুরুতে, ম্যাগনেটিক ফিল্ডকে যখন আমরা ডিফাইন করছি তখনই আমরা বলছি যে ম্যাগনেটিক ফিল্ড দুই ভাবে হতে পারে, একটা ম্যাগনেটের চারিদিকে হতে পারে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে হতে পারে। আই হোপ যে তোমাদের মনে আছে। তাহলে যেহেতু একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হতে পারে, এবং যেহেতু আমরা এখানে কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্যই ফোর্স ক্যালকুলেট করছি, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত আছে, এবং ডেফিনেটলি আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে আমরা ধরে দিচ্ছি যে আই কারেন্ট ফ্লো করতেছে টোটাল এটার মধ্যে দিয়ে, এবং আমরা বলছি যে ইফ দেয়ার আর এন চার্জ পার ইউনিট ভলিউম, এবং আমরা ফর এ পার্টিকুলার ভলিউম ডিভির জন্য তাহলে টোটাল চার্জ পাচ্ছি এন ডিভি। এগুলো আমরা প্রিসাইজ ক্যালকুলেশনের জন্য আমরা সবসময় একটা ক্ষুদ্র এরিয়া কনসিডার করি, ক্ষুদ্র ভলিউম কনসিডার করি, এখানেও তাই করছি, এবং সেটার রেসপেক্টে আমরা আসলে মেইন ক্যালকুলেশন করব বা করে থাকি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এন চার্জ আছে পার ইউনিট ভলিউমে, এবং ডিভি একটা ক্ষুদ্র ভলিউমে, তাহলে টোটাল চার্জ আছে এন ডিভি। সো দিস ইজ just a quantity number. NdV is a number, nothing else. তাহলে আমাদের ইকুয়েশন যেটা dF ইকুয়াল টু আমরা পাচ্ছি NdV QVB, মানে V ক্রস B। দেখো আমাদের বেসিক্যালি ফর্মুলা ছিল F ইকুয়াল টু QV ক্রস B ফর ওয়ান সিঙ্গেল চার্জ, মানে Q হচ্ছে একটা চার্জের পরিমাণ। এখন এখানে টোটাল চার্জের নাম্বার হচ্ছে NdV, সো উই উইল জাস্ট প্রোডাক্ট NdV উইথ Q। কিউ এর সাথে এনডিভি গুণ করা মানে হচ্ছে জাস্ট কি পরিমাণ চার্জের জন্য আমরা ক্যালকুলেশন করতেছি সেটা আইডেন্টিফাই করা। যেহেতু এনডিভি এটা একটা পরিমাণ ছাড়া কিছুই না, দিস ইজ জাস্ট এ নাম্বার। যে একক ভলিউমে এন সংখ্যক মনে করো 10টা থাকে, তাহলে 5 ভলিউমে 5 ইন্টু 10 50টা থাকে, এরকম আর কি সাপোজ। সো দিস ইজ জাস্ট এ নাম্বার।
তাহলে আমাদের এই যে হয় কিউ ক্রস ভি ক্রস বি ইজ এ ফোর্স অন দ্য চার্জ কিউ, আমরা তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পাচ্ছি আর কি, যে ডিএফ ইজ ইকুয়াল টু এন ডিভি কিউ ভি ক্রস বি। এখন এই যে এন কিউ ভি মানে এন তো বাইরে, নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, আর কিউ ভি হচ্ছে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, ভি হচ্ছে ওই চার্জের ভেলোসিটি। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কারেন্ট ডেনসিটি। হ্যাঁ, এন কিউ ভি ইজ ইকুয়াল টু কারেন্ট ডেনসিটি জে। সো আমাদের এই মানটা যদি আমরা এখানে পুট করি, তাহলে আমরা পাচ্ছি যে ডিএফ ইজ ইকুয়াল টু জে ক্রস বি ডিভি। এন কিউ ভি এর জন্য জে, এবং সেটা অবশ্যই একটা ভেক্টর, সো জে ক্রস বি ইন্টু ডিভি। আমাদের এই এক্সপ্রেশনটা আসছে। আমরা বেসিক্যালি এই যে যেটা বলছি কারেন্ট ডেনসিটি, সেটার আরেকটা ডেফিনিশনও আমরা ইউজ করে থাকি, এবং সেটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া। কারেন্ট পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ আই বাই এ। সো আমরা এই যে জে ইজ ইকুয়াল টু এটাও ইউজ করে, জে ইজ ইকুয়াল টু আই বাই এ, এটা তার বেসিক ডেফিনেশন, মেইন ডেফিনেশন আর কি। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো প্রথমে এই পার্টিকুলার ফিগারের জন্য আমরা এই ডিভির মানটা বসাইতে যাচ্ছি, এবং তারপরে জে এর মানটা বসাতে চাচ্ছি। তো আমরা যেহেতু এই সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশনের একটা ওয়্যার কনসিডার করছি, আমরা ধরে নিচ্ছি যে এই ওয়্যারের এরিয়া হচ্ছে এ, মানে ক্রস সেকশনাল এরিয়া, এবং লেন্থ হচ্ছে ডিএল। সো এরিয়া ইনটু লেন্থ ইজ ইকুয়াল টু ডেফিনেটলি ভলিউম, আমরা জানি। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিএল, আমরা সেটা বলছি। সো আমরা যদি এই ডিভির জায়গায় এ ডিএল এটা বসাই দিই এই ইকুয়েশনে, আমরা যদি 1 বলি সাপোজ, এই ইকুয়েশনে আমরা ডিভির মানটা বসাই দিচ্ছি, তাহলে আমরা তখন পাচ্ছি যে জে ক্রস বি এ ডিএল, বা আমরা এ ডিএল টাকে সামনে নিয়ে আসলে জে এ ডিএল ক্রস বি সামনে নিয়ে এসেছি, কারণ আছে, কারণ হলে আমরা জানি যে জে ইজ ইকুয়াল টু আই বাই এ। সেখান থেকে আমরা জে এ ইজ ইকুয়াল টু আমরা আই বলতে পারি, জে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আই। সো জে ইজ ইকুয়াল টু যদি আমরা আই বলতে পারি, তাহলে বেসিক্যালি আমরা এটাকে লিখতে পারি আই ডিএল ক্রস বি, এরকম লিখতে পারি ডিএফ ইজ ইকুয়াল টু আই ডিএল ক্রস বি। এখন আমরা ফর এ পার্টিকুলার স্মল লেন্থ ডিএল এর জন্য আমরা আমাদের যে ফোর্সের মান সেটা ক্যালকুলেট করতে পারবো উইথ রেসপেক্ট টু দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ইন্ডাকশন বি, কারেন্ট আই, and that particle length dl. and আমরা যদি একটা লম্বা একটা তারের জন্য ক্যালকুলেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট আমরা ইন্টিগ্রেশন করবো এটাকে, যে f is equal to integration dl, এবং সেক্ষেত্রে এই dl এর পরিবর্তে এক্সপ্রেশনটা হয়ে যাবে সিম্পলি il, যেহেতু dl কে ইন্টিগ্রেশন করলে আমরা l ই পাবো। সো il ক্রস বি হবে, এবং এটাকেই আমরা বলতেছি হচ্ছে যে ফোর্স অন এ কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলছি যে ইকুয়েশন 9.8 যেটা, এটা কি কি শো করছে, ইট শোজ দ্যাট দ্য ফোর্স ডিপেন্ড অন দ্য টোটাল কারেন্ট, নট অন দ্য অ্যামাউন্ট অফ চার্জ। এখানে কিন্তু কিউ বলে কিছু নাই, শুধু আই আছে, কারেন্টের উপর ডিপেন্ড করে, চার্জের উপর নয়, এবং তার এল এর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, বি এর উপর ডিপেন্ড করে এটা। এবং এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারবো যে যদি এমন হয় যে আমাদের এই ইয়ের ডিরেকশনটা, অর্থাৎ তারের ডিরেকশনটা, তারের দৈর্ঘ্যের অ্যালাইনমেন্ট যদি ম্যাগনেটিক ফিল্ডের অ্যালাইনমেন্টের বরাবর হয়, যেটা আসলে নরমালি কখনোই হবে না, আর্টিফিশিয়ালি যদি আমরা এটা সেট আপটা এমন করি যে বি এর ডিরেকশন এল এর ডিরেকশন সেম হয়ে যাবে, তাহলে কিন্তু তখন ফোর্স থাকবে না, কারণ যেহেতু এখানেও এল ক্রস বি, এবং এল এবং বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়া মানেই হচ্ছে রেজাল্ট 0 হয়ে যাওয়া। সো তখন কোনো এটা থাকবে ম্যাগনেটিক ফিল্ড
মানে সরি ফোর্সটা থাকবে না তখন, সেটা বলছি আমি। তো এটা বলছি যে বেসিক্যালি হচ্ছে যদি এটা কি হয়, এই যে ক্লোজ ইন্টিগ্রাল যদি হয়, মানে কি যদি এটা তারটা যদি কুণ্ডলী পাকায় আবার নিজের সাথে এক জায়গায় ক্লোজ হয়ে যায়, আবদ্ধ হয়, তাহলে দেখা যাবে যে এটা অ্যাট এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে, যেমন মনে করো যে এটা ডিরেকশন এদিকে বি এর ডিরেকশন, তার মনে করো ঘুরতে 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 এই যখন পর্যায়ে গেল, তখন তো এটা ডিরেকশন এই বি এর ডিরেকশনের সাপেক্ষে প্যারালাল হয়ে গেল, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সো দেয়ারফর ইট উইল গিভ এ জিরো রেজাল্ট অফ ফোর্স, সেক্ষেত্রে কোনো ফোর্স কাজ করবে না আর কি। হ্যাঁ, আমরা সেটা বলতেছি এখান থেকে আর কি। সো দিস ইজ আওয়ার expression for force on a current carrying wire, the I L cross B. এখন মনে করো যে আমি তোমাকে যদি এরকম একটা প্রশ্ন করি, I mean আমি তোমাকে যদি মনে করো যে